আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের ডিসকাশনে। আমি সাব্বির আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো খুব ফ্রুটফুল, খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে হাউ টু হ্যান্ডেল ইউর বস অর হাউ টু ডিল উইথ আওয়ার বস। যখনই বস এই কথাটা আমাদের মাথায় আসে, তখন আমরা আসলে ডিফারেন্ট ভাবে অনেক জিনিস চিন্তা করি এবং বসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো বা অতটা ভালো না, যেমনটা আমাদের ফ্রেন্ড, আমাদের কলিগ বা আমাদের অন্য কাস্টমার বা সাপ্লায়ারের সাথে হয়। বসের সাথে আসলে আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলা করতে হয়, আমাদের ইন্টারাকশন গুলা করতে হয় অফিসিয়াল। আমাদের কাজের একটা বড় সময় আমাদের বসের সাথে স্পেন্ড করতে হয়। বসের সাথে যদি আমাদের গ্যাপ থাকে, সেটা কাজের ক্ষেত্রে হোক বা কাজের বাইরেও হোক, তো এই জায়গা থেকেই আমরা বলার চেষ্টা করছি যে বসের সাথে কিভাবে আমাদের এই যে ডিস্টেন্স সেটা আসলে কমিয়ে আনা যায়। এবং যেহেতু অফিসিয়াল ওয়ার্ক গুলা বেসিক্যালি টিম ওয়ার্ক হয়, সো এই টিম ওয়ার্কটা আমরা আরো কিভাবে খুব ক্লোজলি করতে পারি, বেস্ট একটা আউটপুট আমরা নিয়ে আসতে পারি, সেটা নিয়ে আসলে আমরা আজকে কথা বলবো। তো আমি আজকের এই ভিডিওতে 5টা সিম্পল টেকনিক নিয়ে কথা বলবো, খুব ব্রিফলি কথা বলার চেষ্টা করব। যে টেকনিকগুলো আমরা যদি ফলো করি, তাহলে আশা করা যায় যে আমাদের যে রিপোর্টিং ম্যানেজার বা সুপারভাইজার যাকে আমি রিপোর্ট করছি, তার সাথে আমাদের ইন্টারাকশনটা আরো স্মুথ হবে, ভালো হবে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি। নাম্বার ওয়ান যে টেকনিকটা নিয়ে আমি কথা বলবো, রেসপেক্ট ইউর বস। আমাদের প্রত্যেকটা মোমেন্টেই আমাদের যে রিপোর্টিং আছেন তাকে আমাদের আসলে রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট ডাজন্ট মিন যে আপনি সামনাসামনি তার খুব সুনাম করছেন, তাকে খুব রেসপেক্ট দেখাচ্ছেন, বাট এন্ড অফ দ্য ডে তে গিয়ে বা ব্যাক এন্ডে গিয়ে আপনি ওই রেসপেক্ট আর ক্যারি করছেন না। সো এমন যাতে না হয়, উই শুড রেসপেক্ট ফ্রম আওয়ার হার্ট। কেন করতে হবে, দুইটা বিষয় আমি বলি। আপনার বস যেমনই হোক, হোয়াট এভার হি ইজ, সে হতে পারে আপনাকে খুব পেইন দিচ্ছে, আপনাকে কাজের ক্ষেত্রে অনেক প্রেশারাইজ করতেছে, আপনাকে হয়তোবা দুটা কটু কথা বলতেছে, অথবা আপনাকে সে কাজে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে না, হোয়াট এভার, সে আপনার বস দিন শেষে। সো সে বস হিসেবে একটা রেসপেক্ট সে কিন্তু আপনার কাছে আশা করে। ইনফ্যাক্ট আমরা সবাই রেসপেক্ট আশা করি। সে তো আপনার বস, সে কেন আশা করবে না? সো সে যেমনই হোক, সেটা মাথায় রেখেই ওই জায়গাটা থেকে বের হয়ে এসে আপনাকে রেসপেক্টটা দেখাতে হবে। এবং সেই রেসপেক্টটা যাতে আপনার রিয়েল রেসপেক্ট হয়, সেটা যাতে আপনার বস বুঝতে পারে, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট অ্যাজ ওয়েল। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আপনি একসময় বস হবেন। সো দেয়ার ইজ এ প্রবাদ, রেসপেক্ট ব্রিংস রেসপেক্ট। আপনি আজকে যদি আপনার বসকে রেসপেক্ট করেন, আপনার সাবঅর্ডিনেট দুদিন পরে আপনি যখন লিডার হবেন, আপনাকেও রেসপেক্ট করবে। আপনার বস যদি টক্সিকও হয়, এরপরও আমি বলবো আপনি তাকে রেসপেক্ট করেন, কারণ একটা সময় গিয়ে আপনার বস বুঝতে পারবে যে এই এমপ্লয়িটা বা আমার এই টিমমেটটা আমাকে প্রত্যেকটা মোমেন্টে রেসপেক্ট করেছে, কখনোই আমার সাথে আর্গুমেন্টে যায় নাই বা আমাকে ডিসরেসপেক্ট করে নাই। সেই সময়টাতে এসে দেখবেন আপনার সাথে যে গ্যাপটা ছিল না, গ্যাপটা আস্তে আস্তে করে কমে আসবে। সে আপনাকে মন থেকে পছন্দ করতে থাকবে এবং আপনার সাথে তার ইন্টারাকশনটা আরো স্মুথ হয়ে যাবে। 2 নম্বর যে টেকনিকটা, সেটা হচ্ছে যে আস্ক ফ্রম ইউর বস টু ইমপ্রুভ ইউরসেলফ। মানে হচ্ছে আপনি আপনার বসের কাছে প্রতিনিয়ত অ্যাডভাইস চান, উপদেশ চান যে বস আমি কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি। সেটা হতে পারে কোনো অফিস আওয়ারে, হতে পারে অফিস আওয়ারের বাইরে, আপনি একটা কফি শপে বসলেন, উইকলি বা মান্থলি হতে পারে, বা ফ্রি টাইমে বা লেজার টাইমে হতে পারে। জাস্ট বসেন। এটা আবার সবার সামনে বসার দরকার নাই, আপনি ওয়ান টু ওয়ান তার সাথে বসেন যে স্যার বা বস বা ভাইয়া, আমি আপনার টিমে কাজ করতেছি, এই 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 জায়গাগুলোতে আমি রেসপন্সিবিলিটি আমাকে দেওয়া হয়েছে, আমি এটা করতেছি, আমি কোন জায়গাটাতে আমাকে আরো ইমপ্রুভ করতে হবে, প্লিজ অ্যাডভাইস মি। এবং যে জায়গাটা আমার খুব ভালো স্ট্রং, সেটাও আমাকে বলেন, যাতে করে আমি সেটা আরো সাস্টেইন করতে পারি, যদি সুযোগ থাকে আরো বেটার করতে পারি। প্লিজ আমাকে অ্যাডভাইস করেন, গাইড করেন। এভাবে যখন আপনি টাইম টু টাইম আপনার বসের সাথে বসবেন, ট্রাস্ট মি, আপনার বসের যে ফিলিংস হবে আপনার প্রতি, সেটা আসলে বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা রিপোর্টিং বস, প্রত্যেকটা ম্যানেজার চায় তার প্রত্যেকটা সাবঅর্ডিনেট ইমপ্রুভ করুক, কোয়ালিফাই হোক এবং নতুন কিছু লার্ন করুক। আমরা কেউ পারফেক্ট না, বাট আমাদের পারফেক্ট হওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। সো আপনি এই প্র্যাকটিসটা আপনি আপনার বসের সাথে শুরু করেন, ওনাকে সময় দেন এবং ওনার কাছ থেকে ফিডব্যাক নেওয়ার জন্য কোয়েরি করেন, আস্ক করেন। আশা করছি এটা যদি আপনি করতে পারেন, এই যে গ্যাপের কথা আমরা বলছি বসের সাথে, সেটা আস্তে আস্তে ক্লোজার হয়ে যাবে। 3 নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কমিউনিকেট স্মার্টলি। আমরা তো সবাই কমিউনিকেশন করি, রাইট? ইচ এন্ড এভরিওয়্যার আমরা কমিউনিকেশন করি। আমি যদি অফিসিয়াল এনভায়রনমেন্টের কথাই বলি, আমি আমার সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন করি, আমার কাস্টমারদের সাথে কমিউনিকেশন করি,
ইনফ্যাক্ট আমার ফ্যাক্টরিতে কমিউনিকেশন করি, আমার কোওয়ার্কারদের সাথে আমি কমিউনিকেশন করি, ইনফ্যাক্ট বসের সাথেও কমিউনিকেশন আমাকে করতে হয়। সো এই জায়গাটা থেকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কমিউনিকেশনটা স্মার্টলি করেন। অফিসিয়ালি আমরা কি করি, আমরা কিন্তু অনেক সময় ইনফর্মাল কমিউনিকেশন করি, ভার্বালি কথা বলে একটা জিনিস করে ফেলি, বা উইদাউট ডকুমেন্টেড আমরা একটা জিনিস করে ফেলি, সেটা না করি আমরা। কারণ যে সমস্ত বসরা টক্সিক হয়, একটু ক্রিটিক্যাল হয়, তারা কিন্তু আমি দেখেছি যে তাদের সাবঅর্ডিনেটদেরকে এই জিনিসগুলো নিয়ে খুব খুব পেইন দেয় এবং খুব মাইন্ড করে তারা, কেন তুমি ইনফর্মাল কমিউনিকেশন করলা, কেন তুমি এটা এভাবে করলা না। ওই জায়গাটা থেকে আপনি আজ থেকেই, এই মুহূর্ত থেকেই প্রত্যেকটা অফিসিয়াল কাজে আপনি ফর্মাল কমিউনিকেশন স্টার্ট করেন। এতে করে আপনার বস আপনার ভুল ধরার জায়গাগুলো পাবে না, এবং বস যেহেতু আলটিমেটলি এটাই চায়, ওই জায়গাটা থেকেও বসকে ইমপ্রেস করতে পারবেন। এবং এটাতে একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে যে টক্সিক বসরা কিন্তু কখনো যদি সুযোগ পায়, তার যে টিমমেট কে সে দেখতে পারে না বা কম পছন্দ করে, তাকে কিন্তু ট্র্যাপে ফেলার জন্য অনেকে চেষ্টা করে। তো সেটাও করতে পারবে না। কিভাবে? এই যে বলতেছি ফর্মাল কমিউনিকেশন আপনি করবেন, এই ফর্মাল কমিউনিকেশনটা আপনার বসের সাথেও করেন। বস হয়তো আপনাকে ফোন দিয়ে বললো যে তুমি এই কাজটা এইভাবে করো, আপনি ওই কাজটা ওইভাবে করবেন, বাট করার আগে বসকে তো আর বলতে পারবেন না যে স্যার আপনি আমাকে একটা মেইল করেন এটা এভাবে করার জন্য, সেটা তো আমরা বলতে পারি না কেউ। আপনি যেটা করেন, আপনি ফোনটা রেখে ওনাকে একটা হোয়াটসঅ্যাপ করেন যে স্যার, অ্যাজ পার ইউর অ্যাডভাইস আই এম গোয়িং টু কমপ্লিট দিস টাস্ক ইন দিস ওয়ে। এটা একটা ডকুমেন্ট হয়ে গেল। বা বসে আপনি একটা মেইল করতে পারেন যে স্যার, থ্যাঙ্কস ফর ইউর অ্যাডভাইস, আই এম গোয়িং টু কমপ্লিট দিস টাস্ক ইন দিস ওয়ে অ্যাজ পার ইউর গাইডলাইন। জাস্ট একটা মেইল করে দেন, এটা একটা ডকুমেন্ট হয়ে গেল। সো আপনার বস যদি কোনো কারণে ওই ইনস্ট্রাকশনটার এগেইনস্টে কোনো ব্লান্ডার হয় বা কোনো ধরনের ব্যাকফায়ার করে, কোনো মিস্টেক হয়, সেক্ষেত্রেও কিন্তু লাইবিলিটিটা ডিরেক্টলি আপনার উপরে কিন্তু আসবে না, কারণ আপনি এটা ডকুমেন্টেড ওয়েতে করেছেন, আপনার বসের ইনস্ট্রাকশন নিয়েই করেছেন। সো আপনি আজকে থেকে এটা ট্রাই করতে পারেন। 4 নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটু ট্রিকি বাট ইম্পর্টেন্ট। আপনার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশন গ্রো করতে হবে টপ ম্যানেজমেন্টের সাথে। টপ ম্যানেজমেন্ট বলতে আমি এখানে বোঝাচ্ছি আপনার যে ইমিডিয়েট রিপোর্টিং। লেটস ফর এক্সাম্পল, আপনি যদি এক্সিকিউটিভ হন, ধরেন আপনি ম্যানেজারকে রিপোর্ট করতেছেন, আপনার ম্যানেজার যাকে রিপোর্ট করতেছে সে হতে পারে জিএম বা এজিএম অথবা সিএমও, হোয়াট এভার। আপনি তার সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং গ্রো করেন। এখন আপনি বললেন ভাইয়া কিভাবে করব, এটা একটু ট্রিকি, এটা বেশ কঠিন, বাট এটা সম্ভব। আপনি কোনো কাজের পারপাসেই তার কাছে যান যে স্যার আমি পারফরমেন্স গুলো এইভাবে করতেছি, আমার টার্গেট এটা ছিল বা আমার কেপিআই এটা ছিল লাস্ট ইয়ার, আমি এই জায়গাগুলোতে গ্রোথ করেছি, এই জায়গাটাতে ডিফিকাল্টিস ফেস করতেছি, স্যার আপনার হেল্প লাগবে, আপনার গাইডলাইন লাগবে। আপনি তার কাছ থেকে গাইডলাইন নেন, ইনস্ট্রাকশন নেন, এবং তার সাথে আপনার পারফরমেন্স গুলো তাকে আপনি শো করেন, দেখান যে স্যার আমি এই করেছি। এবং আপনার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলেন, আপনার অফিসিয়াল ব্যাপার নিয়ে কথা বলেন, বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলেন, ইন্টারাকশন করেন। আস্তে আস্তে করে একটা সময় আপনার যে টপ ম্যানেজমেন্ট আছে তার কাছে কিন্তু আপনার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যাবে। সো ওই জায়গাটাতে আপনাকে ইনপুট দিতে হবে। এখানে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে যে আপনার যে রিপোর্টিং বস আছেন সে কিন্তু এটাকে ভালোভাবে নিবে না, ট্রাস্ট মি। সো আপনি যখন আপনার সিনিয়রের সাথে, আপনার টপ ম্যানেজমেন্টের সাথে ইন্টারাকশন করবেন, সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে আপনার যে ইমিডিয়েট রিপোর্টিং আছে উনি যাতে ব্যাপারগুলো খুব বেশি নোটিস না করে। ঠিক আছে, এটা আপনাকে ওইভাবে করেই কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ এটা ব্যাকফায়ার করতে পারে। আর একটা টিপস আমি দিই, সেটা হচ্ছে যে কখনোই আপনার টপ ম্যানেজমেন্টের কাছে আপনার রিপোর্টিং বসকে নিয়ে কখনো নেগেটিভ কথা বলবেন না। নেভার এভার। আপনি তার ব্যাপারেও পজিটিভ বলেন, আপনার ব্যাপারেও পজিটিভ বলেন। এক্ষেত্রে ম্যানেজমেন্ট যারা সিনিয়র লেভেলে কাজ করে, দে আর টু মাচ স্মার্ট, তারা কিন্তু এগুলা নোট করে, তারা অ্যাওয়ার হয়। সো আপনি এমন কিছু সেখানে বললেন না যাতে করে আপনার বিপদ চলে আসে সামনে। ঠিক আছে, সো এটা আপনি আজকে থেকে ট্রাই করেন। 5 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আপনার রিপোর্টিং বস যেভাবে কাজ করলে খুশি হয়, পছন্দ করে, আপনি ওইভাবে কাজ করেন। ইউ শুড পারফর্ম ইউর টাস্ক অ্যাজ পার ইউর বস অ্যাডভাইস। এখন আপনি বলতে পারেন ভাই আমার বস তো বলছে এইভাবে করতে, বাট এটা আমার কাছে খুব অর্দিত মনে হয় নাই, বা এটা খুব বেস্ট ওয়ে মনে হয় নাই, তাই আমি আমার মতো করছি। ডোন্ট, এটা কখনো করেন না। হোয়াট এভার দ্য অ্যাডভাইস কাম ফ্রম ইউর বস, ইউ শুড পারফর্ম ইউর টাস্ক অ্যাজ পার দ্যাট ওয়ে, নট ইউরস ওয়ে। আপনাকে চিন্তা করতে হবে যে আমার পছন্দ মতো কোনো কাজ আমি করতে অর্গানাইজেশনে পারবো না আনলেস আনটিল আমার বস অ্যালাউ করে। ঠিক আছে, সো আমি আমার খুব কাছের কলিগদেরকে দেখেছি যে তারা আসলে ড্যাম স্মার্ট, সো তারা তাদের মতো করে অনেকে কাজ করে, বাট এন্ড অফ দ্য ডেতে গিয়ে বস সেটাতে খুশি হয় না, উল্টা ব্যাকফায়ার করে। সো ভাই আমার কি দরকার, আমি অলওয়েজ বসের প্রায়োরিটিকেই প্রায়োরিটি দিব। হ্যাঁ, যদি এমন কোনো টেকনিক্যাল কাজ থাকে বা খুব স্পেসিফিক কোনো কাজ থাকে যেটা আপনার কাছে মনে হয় যে না আসলে এইভাবে করলে মোটেই হবে না, সেক্ষেত্রে ইউ শুড সিট উইথ ইউর বস অ্যান্ড কনসাল্ট অ্যাবাউট ইট।
কথা বলেন। প্রথমে বলবেন যে স্যার, আপনি যে অ্যাডভাইসটা আমাকে করেছেন কাজের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা গুড গুড অপশন। বাট স্যার আমি আর একটু চিন্তা করে দেখলাম যে কাজটা ওইটার পাশাপাশি এই অ্যাঙ্গেলেও করা যায় কিনা। যদি করা যায় তাহলে এই বেনিফিট হবে, দুইটা বেনিফিট তিনটা বেনিফিটের কথা বলেন, আর যেটা লিমিটেশন সেটাও বলেন। স্যারকে কনভিন্স করার ট্রাই করেন। বলেন যে স্যার আপনি যদি অনুমতি দেন বা আপনি যদি অ্যাপ্রুভাল দেন আমি এইভাবে করতে চাই, সেক্ষেত্রে আপনার বস যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় বা সে যদি মনে করে ইটস ওকে করো, দেন গো অ্যাহেড, সিম্পল। বাট আপনার বসের পারমিশন ছাড়া আপনার মতো করে কোনো কাজ আপনি প্লিজ করেন না। আপনি আপনার বসের সাথে কাজ করতেছেন, সে কেমন সেটা নিশ্চয়ই আপনি জানেন। কোন জিনিসগুলো সে ভালোভাবে নেয়, কোন জিনিসটা সে খারাপ ভাবে নিচ্ছে, মোটেই পছন্দ করে না, ওটা করেন না। আপনাকে আপনার বসের মাইন্ড তো রিড করতে হবে, জানতে হবে। সো ওইভাবে করে আপনি পারফর্ম করবেন। তো এই ছিল 5টা টেকনিক যেটা আমি খুব ব্রিফলি ডিসকাস করলাম এখানে। এখন ব্যাপার হচ্ছে সবার তো সেম প্রবলেম না, এক একজনের এক এক রকম প্রবলেম। সো আপনাদের যদি মনে হয় যে না এই 5টার বাইরেও আরো কিছু করা যেতে পারে, সেক্ষেত্রে আমাকে প্লিজ কমেন্ট করতে পারেন। আর আপনাদের কোনো স্পেসিফিক প্রবলেম যদি থাকে যেটা আপনারা ফেস করতেছেন, আমি আমার মেইল অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের প্রবলেম মেনশন করে আমাকে মেইল করতে পারেন, আমি মেইল পড়ে আপনাদেরকে একটা গুড রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটু বলি, সেটা হচ্ছে 5টা পয়েন্ট ফলো করার পরেও যদি কারো প্রবলেম ইমপ্রুভ না হয় বা সলিউশন না হয়, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আপনি 3টা জিনিসই করতে পারেন। নাম্বার 1, আপনি আপনার টিম চেঞ্জ করতে পারেন। অনেকগুলা টিম থাকে, সো আপনার যে রিপোর্টিং বস তাকে অ্যাভয়েড করতে গেলে ডেফিনেটলি আপনার অন্য টিমে যাইতে হবে। সেই টিমে হয়তো বা নতুন কোনো আপনি টিম লিডার পাবেন, সে হয়তো বা ভালো হবে আশা করি। সেকেন্ড হচ্ছে আপনি ডিপার্টমেন্ট চেঞ্জ করে ফেলতে পারেন। লেটস ফর এক্সাম্পল আপনি সেলসে আছেন, আপনি মার্কেটিং এ চলে আসতে পারেন বা বিজনেস ডেভেলপমেন্টে চলে আসতে পারেন অথবা সিএস বা কাস্টমার সার্ভিসে চলে আসতে পারেন। আর নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আপনি অর্গানাইজেশনই চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি বেটার অপরচুনিটি সার্চ করতে পারেন। ভালো অপরচুনিটি হলে আপনি অন্য কোনো কোম্পানিতে চলে যেতে পারেন। সো আমি রেকমেন্ড করব না যে বসের কারণে বা বসের সাথে ইস্যু হওয়ার কারণে আপনি কোম্পানি চেঞ্জ করে অন্য কোথাও যান। আই উড রেকমেন্ড যে 5টা যে টেকনিকের কথা আমি ব্রিফলি ডিসকাস করেছি, এগুলো আপনি আপনার প্রফেশনাল লাইফে অ্যাপ্লাই করেন। আশা করছি ভালো কিছু হবে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বেস্ট অফ লাক।